অরিন্দা কোথায়? এই যে ঘরে আছে। তো আমরা ইয়াঞ্চেতে। অরিন্দা, আরে ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের এই ব্লগটা কোথায় এসেছি দেখেছেন তো? ইয়াঞ্চা দেখেছেন। আমরা চলে এসেছি আর কার সাথে আড্ডা মারছি? মিস্টার অর্ণব বাসু। হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য পার্টনার অফ অরিজিৎ অফিসিয়াল। আমরা একসাথে অনেক কিছু প্ল্যান করছি, কাজ করছি এবং আজকে ইয়াঞ্চার সম্বন্ধে আরো বেশি করে জানবো আর এই মানুষটার সাথেও একটু আলাপ করিয়ে দেবো ভালো করে। তো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। থ্যাংক ইউ, ওয়েলকাম টু ইয়াঞ্চা অফিস। তো আজকে একটু ইয়াঞ্চার সম্বন্ধে যদি একটু যারা জানে না তাদেরকে একটা ব্রিফিং দাও। ইয়াঞ্চা একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা কাজ করছে বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়ার জন্য বিয়ন্ড দেয়ার ট্রেডিশনাল একাডেমিক কারিকুলাম। কারণ তারা পড়াশোনার দিক থেকে যেরকম স্কুলের সাহায্যটা পাচ্ছে, সেমনি ভাবে বাড়িতেও যাতে অভিভাবকদের দিক থেকে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যায় যাতে তারা একাডেমিক্যালি এবং বিহেভিয়ারালি তৈরি হয়ে উঠতে পারে। আমাদের উদ্দেশ্যটা সেটা নিয়ে, আর আমরা সেই কাজেই এগিয়ে চলেছি এবং ব্রতী হয়েছি। এবং বুঝতেই পাচ্ছেন, আমি যেমনি পাগলামি মারি আমার নানা ধরনের এক্সপেরিমেন্টাল কাজে, ওনারও ইয়াঞ্চাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ করছে এবং অ্যাড ভ্যালু করছে অনেক মানুষের জীবনে। যেখানে মানুষের ক্রাইসিসে আটকে যাচ্ছে, তাদের জীবনে একটা ব্রিজ হওয়ার চেষ্টা করছে ইয়াঞ্চা। তো কিরকম রেসপন্স পাচ্ছে বলো? রেসপন্স তো আমরা যে সমস্ত বাবা মাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, আমাদের প্রত্যেকটা সেশনেই আমরা এই জিনিসটা দেখতে পাই যে তারা বারবার এসে আমাদেরকে এটাই বলেছেন যে আমরা এই ধরনের জিনিস ভীষণভাবে খুঁজি, কিন্তু সামহাও আমরা অনেক প্রোগ্রামের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই ইনপুটস গুলো আমাদেরকে এইভাবে কখনো দেওয়া হয় না। হয়তো একটা দুটো ভাবে বলা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে আপনারা যেভাবে ধরেছেন এই বিষয়টাকে করা হয়নি। এবং কোথাও সেই কাজটা করার জন্যই হয়তো আমরা অনেক বেশি সময় নিয়েছি, আমরা জিনিসটাকে প্রিপেয়ার করেছি। কারণ অনেক মানুষের সাথে এই যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব কাজের যে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস, সেইটাকে নিয়ে আসা এবং আরো অনেক মানুষের সাথে এই ব্যাপারটার মধ্যে তাদের যে অভিজ্ঞতা, সেইগুলোকে ড্রিল ডাউন করতে যে সময়টা লাগে, আমরা সেই সময়টা দিয়েছি। এটার পেছনে একটা 6 বছরের রিসার্চ আছে, এটার পেছনে বিভিন্ন মানুষজনের সাথে ইন্টারাকশন আছে। যেমন ধরো, আজকে আমরা প্রায় ভারতবর্ষের বিভিন্ন ওল্ড এজ হোম ভিজিট করেছি, আমরা অনেক মানুষজনের সাথে মিট করেছি যারা মনে করেছেন যে আমাদের যদি একটা রিওয়াইন্ড বাটন দেওয়া হয় তাহলে আমরা আমাদের প্যারেন্টিং জার্নিটাকে একটা অন্যভাবে, অন্য মাত্রায় নিয়ে যেতে পারবো এবং আমাদের সাথে বাচ্চার যে দূরত্বটা আজকে তৈরি হয়েছে হয়তো সেটা হবে না। আবার অনেকে মনে করেছে যে হ্যাঁ, আমরা যেটা করতে চেয়েছিলাম, উই হ্যাভ অ্যাচিভড দ্যাট গোল, এবং তাদের একটা সুন্দর এনভায়রনমেন্ট, সেটা কেন হয়েছে, তার পিছনের রিজনস গুলো কি, এই পুরো ঘটনাটাকে একটা জায়গায় এনে হোয়াট ওয়াই এই জায়গাটাকে অ্যাড্রেস না করে আমরা হাউতে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ হোয়াট ওয়াই আমরা হয়তো সবাই জানি মনের ভেতরে, কিন্তু কিভাবে এটা করলে এই জিনিসটা হবে না সেটা হয়তো জানি না। তাই আমরা সেই দিকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। সেটা এখন জানার দরকার নেই, সেটার জন্য অরিজিৎ অফিসিয়াল মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে নেক্সট এপিসোড। দেখছেন তো, আজকে শুটিং করার জন্য চলে এসেছি এখানে। তো ইয়াঞ্চার সম্বন্ধে আরো তথ্য এবং অন্য বাসুর সাথে আরো তার জার্নিটা জানতে হলে লেটস টকের এপিসোডটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসবে, দেখতে ভুলবেন না। আচ্ছা, এই বলো যে আমরা কি এটা কোথাও আমাদের কথা বলতে ভুলে যাচ্ছি? আমরা কি সবসময় ফোনের মধ্যে ঢুকে যাচ্ছি, যেখানে কমিউনিকেশন গ্যাপটা তৈরি হচ্ছে? ফোনের মধ্যে ঢুকে যাওয়া নিয়ে হয়তো অনেক রকমের মতামত আছে। ফোনে আমরা ঢুকে যাচ্ছি, নিশ্চয়ই যাচ্ছি, এবং সেটা আমাদের দিকে অনেক রকম ভাবে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হিসেবে দেখা দিচ্ছে, এটা তো ঘটনাই। কিন্তু এটা বাস্তব, আমার কাছে ফোনটা থাকবে, আমি ফোনটাকে কিভাবে ব্যবহার করব এবং অন্যান্য জিনিসে নিজের প্রায়োরিটাইজেশনটা কিভাবে করব, সেটাই তো আসল। আর সেই জায়গাটা যদি আমি শিখতে পারি, তাহলে আমি না ভুলে যাব কথা বলতে, না ভুলে যাব আদান প্রদান করতে, না ভুলে যাব বিভিন্ন অনুষ্ঠানে থাকতে। কিভাবে নিজেকে মেলে ধরতে হবে, তুলে ধরতে হবে, সেইটা যত আমরা শিখতে পারবো, তত কিন্তু আমার সাথে গ্যাজেট থাকুক না থাকুক, আমি কিন্তু নিজেকে ঠিক তার সামনে মেলে ধরতে পারবো। এই এজটা মানে তোমাদের যে জার্নিটা, সেটা কোন এজটাকে তোমরা ফলো করছো? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে 4 থেকে 12 বছর, যেটাকে আমরা কিডস প্রোগ্রামের মধ্যে ঢুকছি, আর 13 থেকে 19 যেটা হচ্ছে টিন সেকশন, সেই সেকশনটা, এবং 19 অ্যান্ড বিয়ন্ড আমরা এটাকে বলি হচ্ছে ইয়াং অ্যাডাল্ট প্রোগ্রাম। কারণ অনেকেই থাকে যারা হয়তো কলেজ পাস আউট করে কর্পোরেটে চলে যাচ্ছে, তাদেরকেও কিন্তু নিজেদের এই বিহেভিয়ারাল ডেভেলপমেন্টটা ভীষণভাবে দরকার। কি করে তারা ওই জায়গায় লিপটাকে মানিয়ে নেবে তার স্কুল, কলেজ এবং পরবর্তীকালে কর্পোরেটে,
সেই জায়গাগুলোকে তৈরি করার জন্যই পুরো কন্টিনিউয়াল প্রোগ্রামটা থাকা উচিত, যাতে একটা সময় আমি দিলাম তাকে হয়তো এনভায়রনমেন্ট, তারপরে সরিয়ে নিলাম, তাহলে তো তার পূর্ণ বিকাশটা হয় না। তার পূর্ণ বিকাশটার জন্য এই জায়গাটাকে কন্টিনিউয়ালি ধরে যাওয়া সম্ভব। কারণ একটা রোলও চেঞ্জ হতে থাকে একটা পেরেন্টের, যে আমি এখন হ্যান্ড হোল্ড করছি 4 থেকে 12-তে, 13 থেকে 19-এ আমার কাজটা কিন্তু ফেসিলিটেটারের হয়ে যায় আস্তে 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 আস্তে। এবং একটা সময় গিয়ে আমাকে কিন্তু এটাও জানতে হবে যে কি করে অ্যাজ এ পেরেন্ট আমাকে লেট গো করতে হবে, সেই যাতে তার নিজের জায়গাটাকে ধরে নিতে পারে, সেই জায়গা অবধি আমাদের কাজ। এটা একটা ওয়াজ, মানে একটা মানে এই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইয়াঞ্চার সাথে যত জানছি বা যত তোমার কাছ থেকে তুমি আমাকে শেয়ার করছো থটসটা, এইটা বোধহয় একটা লাইফস্টাইলের জার্নি, মানে বাচ্চা থেকে একদম অ্যাডভেঞ্চার জার্নি। এবং অনেক জায়গায় আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটা নিয়েও আমাদের যে এক্সপিরিয়েন্সটা, নট নেসেসারিলি কিন্তু যে সবাই যে বৃদ্ধাশ্রমে আছে বিকজ তাদের সাথে তার পরিবার পরিজনের দূরত্ব তৈরি হয়েছে, তাও কিন্তু নয়। এই ইনসাইটস গুলোকে মাথায় রেখে সেটার মধ্যেও যদি একটা হ্যাপি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেতে পারে, আমরা কিন্তু সেটারও চেষ্টা করি। কারণ ওই মানুষজন তারা যে লেফট আউট ফিল করছে, তাহলে তাদের মধ্যেও কি একটা পজিটিভিটি খুঁজে আনা যেতে পারে, আমরা সেই চেষ্টাটাও এখন করার চেষ্টা করছি। আচ্ছা, তুমি অনেক চেষ্টাই করছো, তারপর লেখার কিও চেষ্টা করছো, 4টে বই বেরিয়ে গেছে জানেন তো, আর সেটা মানে খুব হিডেন থাকে, ওপেনলি আসে না, একটু সাইডে দেখে বুঝতে যতটা সুন্দর হাসছে ততটা কিন্তু সুন্দরভাবে কোনো প্রমোশনটা করে না। তো একটু 4টে বই বলো, কি কি বই? একটা হচ্ছে লঞ্চ ইওর ই-কমার্স স্টোর, একদম, আরেকটা হলো প্রোডাক্টিভিটি কোড, একটা হচ্ছে দ্য এন্টারপ্রেনিউর মানে এমপ্লয়ি টু এন্টারপ্রেনিউর জার্নি, আর আরেকটা বই হচ্ছে স্পোর্টিং লাইফ। স্পোর্টিং লাইফ। তো এই বইগুলোর কথা আমি কেন বললাম, মানে ওর সাথে আমার বন্ধুত্ব বলুন, সম্পর্ক বলুন, বেশ কিছুদিনের হয়ে গেল। আমি যেমন একটা পজিটিভনেসকে সবসময় স্প্রেড আপ করার চেষ্টা করি, ওর জীবনে একটা খুব পজিটিভ জিনিস আছে লাঞ্চের মাধ্যমে স্প্রেড আপ করার চেষ্টা করছি, এবং আমার সবসময় চেষ্টা থাকবে সেটাকে আপনাদের সামনে পৌঁছে দেওয়া, জানানো আপনাদের কাছে। তো ওর যে 4টে বই আছে সেটা নিয়েও কিন্তু ওর জীবনের একটা পজিটিভ জার্নিকে সে শেয়ার করেছে। তো আপনারা চেষ্টা করলেই সেই বইটা আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারে, আপনারা পড়তে পারেন, জানতে পারেন, এবং একটা লাইফ চেঞ্জিং গেমের মধ্যে নিজেরাও ইনভলভ হতে পারেন। তো ডিটেলস জানতে কোথায় পাবেন এই বইগুলো, যদি কিনতে চাই কেউ কিভাবে পাবেন? স্পোর্টিং লাইফটা যেমন অলরেডি অ্যামাজনে আছে, আর বাকি বইগুলো আমার নিজস্ব ওয়েবসাইট থেকেই কিনতে পাওয়া যায়। আর আমি চাইলে সেই লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারি, সেখান থেকেই পাওয়া যাবে। বাহ, খুব ভালো। তো এই যে আড্ডা আমাদের চলছে, আজকে ইয়াঞ্চার অফিসে এসেছি, এটা অফিসটার মানে এসে বুঝতেই পারছি একটা পজিটিভ ভাইব্রেশন, মানে আমি যেখানে ট্রাভেল করি খুব পজিটিভ জায়গায় এবং পজিটিভ মানুষ আমার সাথে ট্রাভেল করে, মানে আমি মানে বলতে পারেন যে আমি যুক্ত হই, মানে কোনো নেগেটিভ কোনো জিনিস আমাকে যেমনি ধরে না, তেমনি ইয়াঞ্চারকেও কোনো নেগেটিভিটি যাতে না ধরে বা না ধরে, মানে সেই এনভায়রনমেন্টে ইয়াঞ্চার নেই এবং আমি পাশেও নেই। তো আমাদের প্রচেষ্টা থাকবে ভালো কিছুকে নিয়ে আসা, আপনাদের মধ্যে স্প্রেড করা, আর বেশি আড্ডাটা বড় করবো না, তাহলে সব তথ্যই বেরিয়ে যাবে। তো কিছু আমার যেটা ইন্টারেস্টিং এখানে মনে হয়েছে, তোমার সাথে যত আমি ইন্টারঅ্যাক্ট করি, আমার যেটা খুব ভালো লাগে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা যে যখন আড্ডা দিচ্ছি, হয়তো নির্ভেজাল আড্ডা দিচ্ছি, ঠিক সেটা তো ঠিক আছে, কিন্তু সেই আড্ডাটার মধ্যে হয়তো এমন ঘটনা বা এমন এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করছি যেটা কিন্তু আমার বা তোমার কারোরই হয়তো ইম্পর্টেন্ট নয়, সেইটা কিন্তু ভীষণ একটা নেগেটিভ জায়গা। সেইটা যে হয় না, আমরা যে দুজনে একটা সদর্থক আলোচনা করছি এবং সেটার মধ্যে দিয়ে হয়তো পরবর্তীকালে আরো একটা কিছু বেরিয়ে আসতে পারে, এইটাই কিন্তু পজিটিভিটি। আমি যত ওই দিক থেকে দূরে থাকবো, আমি তত নিজেকে তুলে ধরতে পারবো বিভিন্ন জিনিসের মধ্যে, যে একটা জিনিস করলাম সেটা থেকে কি শিখলাম সেটা অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসগুলো যত আমরা নিয়ে যেতে পারবো, সেটা আড্ডাই হোক, সেটা আমরা কোথাও বেড়াতে যাই, সেটা আমরা পড়াশোনার জগতে থাকি, সেটা আমরা প্রফেশনাল জগতে থাকি, সব জায়গায় যদি আমরা ইকুয়ালি অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে এনভায়রনমেন্টটাই কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট হিসেবে উঠে আসে 100%। এবং আমরা কথা দিচ্ছি আগামী দিনে অনেক কিছু আপনাদের সামনে এমনভাবে নিয়ে আসবো যেখানে আপনারাও সেগুলোর মধ্যে ইনভলভ হতে পারবেন, পার্টিসিপেট করতে পারবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেইন চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকেও সাবস্ক্রাইব করবেন। লেটস টকের নতুন এপিসোড উইথ ভাঞ্চা আর অন্য বাসুর সাথে দেখার জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। টাটা।